কচুর মূল তো অনেকভাবে খেয়েছেন। এটা আমার মায়ের হাতের রান্না, মানে স্বাদে অতুলনীয়। তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। একটা কড়াই নিয়ে নিলাম চুলার উপরে, তার উপরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন এগুলাকে একটু নেড়ে ছেড়ে ভাজবো। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। এখন এগুলোকে আমি একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষাবো। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা দিয়ে এখন নাড়াচাড়া করব। এখন দিয়ে দিব ইলিশ মাছের মাথা। একে এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষাবো। এখন আমি দিয়ে দিব নারিকেল বাটা। তো বললামই তো, অসাধারণ একটা রেসিপি। একে তো ইলিশ মাছের মাথা, তার উপরে নারিকেল বাটা, সব কিছু মিলাই তরকারিটা এত মজা, খেলে বুঝতে পারবেন। তো এখন নারকেল বাটা আর ইলিশ মাছের মাথাটাকে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে কষাবো। আমার তেলটা উপরে উঠে আসছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন আমি একে একে কচুর মুলগুলা, যেগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, ওগুলো এখন আমি একে একে সবগুলা দিয়ে দিব। আমি এইভাবে কাটছি, আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে কাটবেন, কোনো সমস্যা নেই। এটা যার যার পছন্দের উপর। আমি এখন একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে একটু সামান্য নরম হয়। এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে সবগুলা সাথে মশলাটা লাগে। আমি এখন সামান্য পানি অ্যাড করব। মানে যে পরিমাণ পানি আমরা দিব সে পরিমাণ পানি অ্যাড করব। যে যেমন ঝোল খান, কেউ যদি শুকনো খাইতে চান পানি কম অ্যাড করবেন, আর যদি ঝোল খাইতে চান তাহলে আর একটু পানি বেশি দিবেন। আমি মিডিয়াম দিছি, আমার এটা মাখা মাখা হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এটা মাঝে মধ্যেই নেড়ে ছেড়ে দিতে হবে। দেখেন নারকেলগুলো সব উপরে উঠে আসছে। তো এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে দিলে সবগুলা নিচে যাবে। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এগুলোর সাথে এখন হেলনের ডাল বলে যেটাকে, সেটা অ্যাড করব। আমি জানি না কার এলাকায় কী নামে বলে। তো আমি এগুলোকে আগেই সিদ্ধ করে রাখছি। ফুল সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করছি। কচুর মূলও হাফ সিদ্ধ হয়ে গেছে, দুটোটা এখন অ্যাডজাস্ট হয়ে একসাথে চলে আসবে। তো নেড়ে ছেড়ে কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রাখবো না হওয়া পর্যন্ত। তো আমার কচুর মূলটা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আমি চুলা অফ করে দিলাম। দেখেন এত সুন্দর মাখা মাখা হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগছে এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা বানানো।